আরে বাবা রে, এই যে মেয়েদের ভয়েস শোনা মাত্র হয়ে যাবে। এই যে এইসব পোলাপানদের দেখেন মাথায় মাথায় কাজই করবে না, মাথায় কাজই করবে না। এদিক দিয়ে আমিও চলে আসলাম এদের সাথে তাল বেতাল প্রাঙ্ক করার জন্য কি মানে এদের সাথে মজা নেওয়ার জন্য। তো তোমাদেরকে সেটাই দেখাতে চলছে যে সোশ্যালে কি হয়। আমি কিন্তু অনেকক্ষণ যাবতে আইসি, কিন্তু এই যে একজন ভয়েস খুলছে দেখো না, একটা 80 লেভেলের প্লেয়াররা দেখে কিন্তু এটি ভয়েস করছে। এখন দেখো কি হয় না, আমাদের কাছে আইডি নাই দেখে আমাদের মজা নিয়ে আসলে আর কিছু করারই উপায় নেই। এই দেখো এই সাইডে একটা আছে, কিন্তু এটাতে লাগেন মেয়ের উপরে ছেলে যেটা বলো তোমরা আর কি, তো সেইটাই দেখতে পাচ্ছ। বাই 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 দেখো এরা কিন্তু অলরেডি ওই মেয়েটা 80 লেভেল দেখে কিন্তু অলরেডি এর সাথে ভাব নেওয়া শুরু করছে। ও বাই সাপ চক, এখন আমাদের এইসব দেখা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ আমাদেরকে বাবা নাচতেছে নাচো মানে বলবো কি, মানে দেখে এরা লোভ সহ্য হচ্ছে না। এটি কি বলবো, এইসব কথা বললে আবার ইউটিউবের ভিতর, টিকটকের ভিতর, ফেসবুকের ভিতর একটা মানে ভায়োলেশন ক্রিয়েট করে দেবে, আমার আইডিটা অনেকে ফেলে দেবে। যা করে দেখো ভাই বিগ ফ্যান, মানে এখন এই মেয়েটা তো ওর ডো পার্টনার বলতে গেলে অটোমেটিক হয়ে গেছে, নিজে সাইড হয়ে গেছে। দেখো এদের দেখে এখন তোমাদের যাদের একটু ভালো আইডি ভাই আমার আইডি পাসওয়ার্ডটা দাও, কয়দিনের জন্য এদেরকে একটু মানে খেলা দেখায়, এদেরকে কেমনে যে বলদ বানাইতে হয়, প্রাঙ্ক কাকে বলে, কত প্রকার ও কি সব দেখায়নি। কারণ ভাই আমার কাছে তো ভালো আইডি নাই, যার কারণে আমি এদের সাথে প্রাঙ্ক করতে পারছি না। আরে বাবা ভাই এইসব জিনিস দেখার লাগে এখন আমাকে, তোমরা থাকতে দেখা এই জায়গায় এখন আমার কেউ দামই দিচ্ছে না। মানে আমি যে একটা ইউটিউবার, আমাকে কেউ কোনো দামই দিচ্ছে না কেন? ওই মেয়েটা যদি জানতে পারে যে আমি ইউটিউবার, আমার লাখ সাবস্ক্রাইবার নাই যদিও বা, তোমরা করে দিবা ইনশাল্লাহ, আশা আছে। তো সেটা যদি থাকতো ভাই তাইলে তো এতক্ষণে মনে করে দেখতেই পারতাম। তো এই দেখো এই কিন্তু এখন কাহিনী একটা বাড়তে চাই, আমার মাথা বড় বানাচ্ছে। এমনিতে ভাই মানুষ পছন্দ করতেছে না, তার মধ্যে আমার মাথা বড় বানাচ্ছে। ওই দেখতে মাথা বড় বানানো, এইটাই মনে হয় সেটা নাকি, এটা সেটা না, এর পাস ছাড়বে না ভাই। এখন যদি আমার কাছে ওর আইডিটা থাকে না, সেম টু সেম ও আমার পাস ছাড়বে না, বুঝতে পারছো? তো এইটাই হলো খেলা, ফ্রি ফায়ার খেলা, যেটা তোমরা বুঝতেই পারতেছো। এই ভিডিওটা দেখার পর, সোশ্যালে আসার পর, এই সিনটা দেখার পর দেখো এদের ইমোজি, এখন এদেরকে দেখে লাভ ইডা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ও বাবা তুমি ভাই সিংহাসন ইমোট দিতে পারলে আমাদের কাছে, এই যে ও বাবা আমাকে গুড শালা রে, তোর মতো মায়ের কয়টা কিছু বলবো, কিছু বলার নাই, তোমরাই বলে দিও কমেন্ট বক্সে। এই যে ভাইয়াটা উপরে ও পোলা মানুষ ভাইরাল, মানে বাবা ভাইরাল কেন ভাই? তুমিও কি ভিডিও করতেছো নাকি ওই জায়গায় সাইনবোর্ডে? ও বুঝতে পারছি ও সাইনবোর্ডে ওর ছবিটা দেখছে এই জন্য বলতেছে ভাইরাল। নাচবো কি নাচবো শোনা, তোমার তো বালছাল মেয়েদের সাথে কেউ নাচে নাকি? হ্যাঁ বেয়াদব। ও ওই ছেলেটা দেখছো এখন বলছে গ্রুপে আসো, মানে এর কিন্তু ডুও পার্টনার আছে ছেলেটা, তারপরে ছেলেটা মানে দ্বিতীয়বারের জন্য ডুও পার্টনার বানাচ্ছে। কি বলছে দেখো, আমি কিন্তু দেখতেছি যে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে কিনা, তাই কিন্তু এর সাথে সেই লেভেলে একটা প্র্যাঙ্ক করা যাবে। তো প্র্যাঙ্ক করার জন্য এদেরকে খুঁজতেছে, কিন্তু এদের কি বললে শুনতেই পারলাম না। আরে বাবা ঘুষিটা দিলে সাউন্ডটা দিচ্ছে কি এরকম, ঘুষিটা দিতে তোর মুখের পর একটা দিতে পারতাম, তাহলে মনের ভিতরে একটা শান্তি পেতাম। কিন্তু যাই হোক এর থেকে এখন বক্সিং ফাইটের দিক যাবে নাকি, যদি হতো তাহলে সেটা একটা বক্সিং ফাইট করতাম। কিন্তু হলো না, দাঁড়াও সেই ছেলেটা করছে 80 লেভেলের ছেলেটা তো নড়তেছে না। কিরে ভাই 80 লেভেলের লাইক বরফ মারে দিচ্ছে, এর হেরা মানে বরফ মারে ওই দেখো কে, মানে এরা দুজন হয়েছে সমান, মানে 80 লেভেল আছে কেউ ভাই। যদি আমি তোমাদের কাছে পাই ধরি কেউ 80 লেভেল একদিনের জন্য আমার আইডিটা দাও, তো তাদেরকে মানে এইসব মেয়েদের অবস্থা যে কি করতে হয় তো সেটা একটু দেখাই দিই। ভালো লেভেলের আইডিটা থাকলে তো হয় না, বুঝলে? এই যে কাহিনী দিয়ে তবে এর মধ্যে আমার সদ্য হয়েছে, এখন সদ্যের মধ্যে বাদ দিয়ে এদের কাহিনী দেখতে পারে। আমাদের কাছে এইসব ইমোটা ওই শালা আমারে দেখ কেমন না লাগে, তোমরা কো কেমন না লাগে, এই যে কাহিনীটা করলো কেমন না লাগে। হারামজাদা আমার পিছন পাতানো ইমোট দেখাচ্ছে। ও দাঁড়া এরা বক্সিনে পাইছি চলে আসছে নাও। তো এরে এখন আমরা এখানে মায়ের শোধ নেবো। তো ও আমাকে গুছাতে এসেছে না, তোমার তো 2 3 4 5টা অল্টো, একটা ড্যামেজও লাগাতে পারি না, একটা ড্যামেজও লাগাতে পারি। ওয়েবেন এখানে লেখতে হবে কেন ওয়েবেন,
শালার বালসাল কই কই দাঁড়াও, ও আবার আসে, এই দেখো চিতে গেছি দেখছো, এইটাই মানে বালসাল পোলাপান চলে আসে আমাদের কাছে, দেখে আবার ওনার বের হয়ে গেছে। তো আমরা এখান থেকে বের হয়ে যাবো, যে তোর সাথে আমরা প্র্যাঙ্কটা ঠিক মতো করতে পারি নাই, তো এখন ইনশাল্লাহ করে হলাম। ওরা গুছোকে বাইরে এসে গুছোতে এর পাশ আমি ছাড়বো না, এর সাথে প্র্যাঙ্ক যেটা করতে আসছি সেটা কইরাই ছাড়বো, না কইরে এখান থেকে যাবো না না গাইস। তো বুঝতে পারতেছো, ও ভাই এই যে এখন লুডু খেলবে না পোঙ্গাফা, মানে পিছন পাতা দাঁড়াবে, এদের সাথে মজা তো নিতে হচ্ছে না এভাবে, মজা নিয়ে এই যে এই মেয়েদের বয়স শোনার পর এখন এর কাছ থেকে কেউ নড়বেই না গাইস, এইটাই সাইকোলজি। ওই মেজাজটা খারাপ হয় না, এই মোডটা কেন বারবার সে স্প্যাম করতেছে, আসলে এ যে নিজের কি মনে করতেছে না, এর পিছনে ভাই বুঝতে হবে যে সবাই করতেছে, আমরাও করতেছি, কিন্তু এর সাথে এর পিছনে এসব তো মজা নেওয়ার জন্য যে করতেছে এটা বুঝতেছে না, এর পিছনে ঘুরে কিন্তু তোমাদেরকে দেখাতে যাচ্ছে যে কি বাল বাল করতেছে এই মায়েরা। এরা কিন্তু অনেক মেয়ে আছে, দেখো মিস আখিনা কিনা ওরাও রিকোয়েস্ট পাঠাই দিচ্ছে, কারণ এদের সাথে তোমাদের নেক্সট ভিডিওতে এরা যারা যারা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে নেক্সট ভিডিওতে দেখতে পারবো যে এদের সাথে কোন লেভেলের মজাটা আমি নিচ্ছি। সেই মজাটা যদি তোমাদেরকে দেখতে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং যদি টিকটকে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করে দিও, যাও কিছু একটা তো করো। এই দেখো এখন পোলা মানুষও খুলবে, দাঁড়াও বয়স দেখছো, মানে ওর আগে একটা আইডি আছে সেটা তো তাই, তোদের আইডি থাকবে না, এই সেম কথা অনেকেই বলে তোরা নতুন মানুষ মেয়ে কি, এই দেখো একটা তো সবার সাথে প্র্যাঙ্ক করে না কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, যায় এটা পরের বিষয়টার পরে দেখবো আমি, কিন্তু আগে এই মেয়েটার সাথে প্র্যাঙ্ক করে নেবো, যাকে সাথে আর ভাই পাল পাকনামি করতে ভালো লাগছে, কারণ এইখানে কেউ আমার দামই দিচ্ছে না, আমার কাছে ভালো আইডি নাই, আর প্রাইম 8-এর আইডি থাকলে সবচেয়ে ভালো হয়, যদি কেউ একটু দাও খেলার জন্য, জাস্ট খালি সোশ্যালে ঢুকবো, এদের মতো মায়েদের মানে একটু তোমাদেরকে সেটা ভিডিও বানায় দেখাইতে পারতাম আর কি। তো এইটাই মূল কথা যেটা। তো তোমরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই না, আর তোমাদের একটা ইনফরমেশন ভিডিও আমি দিয়ে রাখি, যে আমি কিন্তু প্রতিদিন রাত 10টা থেকে 10:30টার ভিতর সোশ্যালে যাই, মানে সোশ্যালে যাই, এটা তোমরা 10:30টার পর পরই মানে পাবা, একদম 10:30টার পর পরই, 10:30টার ভিতরে আমি সোশ্যালে যাবো, একদম টাইম মেনটেন করে, অধিকাংশ টাইম মানে ডেইলি যাওয়ার চেষ্টা করবো। এখন কোনোদিন যদি দুর্ভাগ্যবশত যদি আমি আসতে না পারি সেক্ষেত্রে অন্য একটা ব্যাপার থাকবে। তো বুঝতে পারতেছো গাইস, তো তোমরা যারা যারা সোশ্যালে আসবা তারা কি করবা, এই যে এই ভিডিওটা মানে এখানে একটা জিনিস ভিডিও আমি দেখাচ্ছি, তোমরা কি করবা। তো গাইস তোমাদের যা করতে হবে সেটা দেখতে হতেছে, তোমরা তোমাদের আইডিতে যে একটু বিওটা চেঞ্জ করবা, বিওটা জাস্ট চেঞ্জ করলে হচ্ছে যে সোশ্যালে যাওয়ার আগে, যে আমার যে বিওটা আছে এটা আমরা কাইটে দিচ্ছি, সোশ্যালে যাওয়ার আগে জাস্ট চেঞ্জ করে লাগবা গোল্ডেন আর্মি একটু লিখলে হচ্ছে যে আমি বুঝতে পারবো সোশ্যাল আইল্যান্ডে যে তোমরা আমার মানে আমার তরফ থেকে এসছো, এটা তোমরা 10:30টার পর্যায়ে করবা, করলেই হচ্ছে গাইস। তারপর গোল্ডেন আর্মি পরে তোমরা কাইটে দিলেও সমস্যা নেই, তো তোমরা এরকম কেটে দিলেও সমস্যা হবে না, জাস্ট তোমরা সোশ্যালে ঢোকার আগে শুধু গোল্ডেন আর্মিটা লিখবা, জাস্ট একটুকে যেরকম এখন আমি কাইটে দিচ্ছি, তোমরা জাস্ট গোল্ডেন আর্মিটা লিখে সোশ্যালে ঢুকবা 10:30টার পর পরই, তাহলে আমার সাথে দেখা হবে, আমি বুঝতে পারবো যে এটা তোমরা আমার তরফ থেকে আসছো। সেক্ষেত্রে আই লাভ ইউ অল। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই, আজকের মতো আল্লাহ হাফেজ।